সেদিন কারিমাকে দেখতে গেছিলাম না ওই কারিমাটা। তাই বাবা আমার কত কাজ করে দিচ্ছে, দেখো ওই দেখে এসে দেখ। ইমা কি নিয়ে এসেছো? আমার দিকে তাকা, তাকা আমার দিকে, তুই তাকা, তাকা এদিকে তাকা তুই। আজকে বহুদিন বাদে তাকে পেয়েছি, এই যে বলেছি হেয়ার ড্রাইটা করে দাও। এই টাইমে মোটেও থাকবো না, আমার জন্য আনেনি, আমার জন্য শাড়ি আনেনি। এটা হলো শাড়ির বডি আর ভেতরে একটা আছে, এটা হলো গিয়ে আঁচল। ভুলে গেছে। ও শোনাবে ও কোলা ও সোনা ব্যাগ, এই যে সোনা ব্যাগ আর এই যে সোনা ব্যাগ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে এখন এটাই নাচছো না? দেখেছি বলে বাতে মানি কাঁচা সোনা আহ, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে আর পেলে না, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আজকে দারুণ একটা গিফট পেয়েছি, এই দেখো। এইটা নিয়ে সোজা ছাদে, আর অভিমেহু এখনো ঘুমোচ্ছে, আর উপরে বিশ্রী ঠান্ডা হাওয়া। আজকে ওকে ছাদে আনবো না, প্রচন্ড ঠান্ডা হাওয়া। শীতে প্রথম গাছ লাগাচ্ছি। ছাদে বাগানের শুভ উদ্বোধন হচ্ছে আজ নাকি? যে ভালো লাগছে আজকে, আর চারিদিককার ওয়েদারটা দেখেছো? রোদের আজকে আজকে রোদ উঠবে না সারাদিন। আমরা দুজনা মিলে গাছগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। ও ক্রাশ বাগানের প্রতি, তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কোনো কিছুর প্রতি আমার ক্রাশ জন্মিয়ে ফেলো না, তাহলেই হবে। সকালে ঘুম থেকে উঠেই হয়ে গেল আমাদের নতুন বছরের অভির নতুন বছরের নতুন ক্রাশ। গাছ নিয়ে এসেছি, এবার আস্তে আস্তে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো হেলে পড়ছে, এই যে এই গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে হেলে পড়ছে, তাই অভি আবার এইগুলো নিয়ে এসেছে নিচ থেকে। সকাল সকাল কোথায় পেলে গো সকাল সকাল? তোমার ওই জিনিসটা থেকে নিয়ে। হ্যাঁ, হায় ভগবান, কে বলেছে লাগবে না? আমার সাজানোর জিনিস থেকে এইটা নিয়ে এসে আমাকে হেল্প করছে, কোনো মানে হয় বলো? কালিমাকে এঁকেছো? সেদিন কারিমাকে দেখতে গেছিলাম না ওই কারিমাটা। তাই খুব সুন্দর হয়েছে। আর এই জামাটা কি সুন্দর কালার করেছো, নতুন জামা। নতুন জামা তোমার পুতুলে, দারুণ হয়েছে। একটা কিভাবে কিভাবে সময়গুলো চলে যায় না একটা টাইমে। ঠিক এই মেঝেতে মেহুকে ম্যাট পেতে খেলনা দিয়ে রাখতাম, আর আমি আমার কাজগুলো করতাম। আজও সেম কাজটাই করছি। এই যে আমি আমার একটু ফ্রি টাইম পেলাম, ফ্রি টাইম ঠিক বলবো না, সময়টা বার করে নিলাম আর কি। আমি আমার কাজগুলো করছি, আর আমার মেয়ে এখন কালিমাকে আঁকছে, ছবি কালার করছে, রং করছে। কিছুদিন পরে দেখবো আমার মেহু নোট লিখছে। মানে সময় এইভাবেই চলে যায়, তাই না? জন্য আমার মনে হয় কি, শুধু নতুন বছরটাই নতুন নয়, আমাদের প্রত্যেকটা মুহূর্তই নতুন। মানে প্রত্যেকটা দিনই নতুন। কি হবে, কত দূর হবে কিছুই জানি না, কিন্তু একটু একটু করে সব কিছুই হতে থাকে। আজকে এই যে এইরকম ভাবে ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে রয়েছে, আবার রাতেও এর মধ্যে গিয়ে শুয়ে পড়বো। বিশ্রী অবস্থা, আজকে এক ফোঁটা রোদ নেই। সেই সকালে ছাদে গেছিলাম, গাছ টাছ লাগিয়ে এসেছি। তবে একটা জিনিস ভালো হচ্ছে, সকাল সকাল রান্নার দিকের সব ঝামেলা মিটে গেছে। কি মা, ট্রেন? ও মা কি সুন্দর ট্রেন এঁকেছে, এগুলো কি জানালা? রোদে ধরে কম হাত দিয়ে। ও আমি এটা ভুল ভেবেছি তাহলে। এটা হচ্ছে গিয়ে ট্রেনের মাঝে যেগুলো মানে থাকে, যেগুলো ধরে দাঁড়াই সবাই, ওপরে ঝুলে থাকে, ও সেইটাকে ফলো করেছে, সেটাকে ফলো করে এঁকেছে। খুব সুন্দর হয়েছে মা, তুমি ট্রেনের ভেতরকার জিনিস এঁকেছো। মই দেখো দুটো
কালিমা। দুটো কালিমা? ওমা তাই তো, এই যে একটা কালিমা আর এই যে এটা একটা কালিমা। ভোটাটা আর এটা কালিমা। ও ওটা ভোতা, তাতে জীব হলো কি করে? জীব তো কালিমার বেরিয়ে থাকে মা। ভুল করে ফেলেছি এটা। ভুল করে ফেলেছো? তাহলে কি করতে হবে ভুল করলে? তাহলে এখানে ভুল করলে কি করতে হয়? ভুল করলে ঠিক করে আবার করতে হয়, ঠিক আছে? এখন কালিমাকে ডিপ দিয়ে এখন কেটে দেয়। তাই? আচ্ছা ঠিক আছে। এই দেখো, আলমারিটা একটুখানি ঠিকঠাক ভাবে গুছিয়ে নিচ্ছি, নয়তো একটা জামা কাপড়ও ঠিকঠাক ভাবে পাওয়া যায় না। এটার প্যান্ট পাই তো ওটার ওড়না পাই না, ওটার ওড়না পাই তো ওটার টপ পাই না। বাবা আমার কত কাজ করে দিচ্ছে, দেখো। ওই দেখ কে এসছে, দেখ। ইমা কি নিয়ে এসেছো? দুটো আমার দুটো। তুই কি করে বুঝলি এটা তোর জুতো? তুমি বলেছিলে ওকে আগে থেকে আজকে আসবে? ওটাই করেছি। অর্ডার করেছে? দেখাই আমি জানতে পারলাম না, তোরা বাবা আর মেয়েতে জেনে ফেললি। দেখি কি এসছে আজকে। হ্যাঁ, ও পার্সেল দেখার সাথে সাথে বলে দিল জুতো। আমি আর ওই মিলেই তো অর্ডারটা করেছি। ও আমি যখন রান্নাঘরে থাকি তখন তোমরা এসব করো, দেখি কেমন। তোরা তো দেখেছিস। আর ঘাট খাট, ও মাই গড কি সুন্দর। বড় হয়ে যাবে না গো? যে পরিয়ে দেখি। বড় হয়ে যাবে, অনেকটা বড়। এই যে মোজাটা পরে আছি সেটা পরেই পরার মতন জুতো এটা, দাও না। কিন্তু জুতোটা খুব সুন্দর ছিল গো। দেখি বড় হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আর দুদিনের মধ্যে চেঞ্জ করে দেবে। আমার কাছে জিজ্ঞাসা করছিল আগের দিন যে ও কত সাইজের জুতো পরে। এবার যেহেতু সব মেহুর, এই বাবা মুখ দেয় না, ছি 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 ছি। তো এবার যেহেতু মেহুর সব জিনিসগুলো আমি অর্ডার করি, এইবার আমি বললাম যে ওর 23 নয়তো 24 এই দুটোর একটা লাগে, কারণ উনি কায়দা মেরে 25 দিয়েছে অর্ডার, ঠিক আছে। এখন বলছে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। আর মেয়ে তো এবার নতুন জুতো পরে খাটে উঠে গেছে, দেখো। তাকা আমার দিকে, তুই তাকা, তাকা এদিকে, তাকা তুই। কি এটা আমার জিনিস। কি করেছিস? মুখটা দেখেছিস? আয়নায় দেখ আগে, আয়নায় দেখ মুখটা আগে তুই। এদিকে তাকা, এদিকে তাকা, দেখেছো কি লাগিয়েছিস মুখে? ওটা তোমার কেমিক্যাল থাকে জানিস সেগুলোতে। আবার বলছে কিনা আমার জিনিস। তোমাকে নামতে হবে না, এই নাও। চলো এবার শুয়ে পড়ো, এদিকে আসো। কি করেছো বাবা? গুড। ইয়ে এটা আবার কি হলো? নিজে নিজে একটা কাজ করতে পেরেছে, খুব মজা তার। ঘুমিয়ে দাও। কিছু বলেনি, তোমাকে ঘুমিয়ে দাও। ঘুম পাড়িয়ে দেবো। বহুদিন বাদে তাকে পেয়েছি, এই যে বলেছি হেয়ার ড্রাইটা করে দাও। এই টাইমে মোটেও থাকো না, ঠিক আছে? যখনই আমার কোনো কাজের দরকার হয় তখন তোমার কাছে তুমি থাকো ওপরে, ডেকে ডেকে পাওয়া যায় না, ঠিক আছে? আজকে বলেছি আমাকে আমার হেয়ার ড্রাইটা দিয়ে একটু হেয়ারটা শুকিয়ে দাও। হ্যাঁ, আর এই যে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে বললো। মানে মানুষ স্নান করতেই ভয় পাচ্ছে, আজকে তো রোদ ওঠেনি একেবারে, ঠিক আছে? আমি সেখানে করলাম হেয়ার ওয়াশ, সেই কারণে হেয়ার ড্রায়ারের হেল্পটা নিতেই হলো। আমিও ক্রিম দেবো। কি হয়েছে? মামু ক্রিম দিচ্ছে, আমিও ক্রিম দেবো। আচ্ছা মাম্মা তো সোয়েটার পরে, তাহলে তুমি কেন সোয়েটার পরো না? এটা দেখা যায় না। দেখেছো, সোয়েটার পরলে নাকি ওর জামাটা দেখা যাবে না। আর এই যে সেই ফেভারিট জামাটা, এই জামাটা পরলে ও সোয়েটার পরবে না। আজকে উপরে গেছে আমার সাথে, ওপরে গিয়ে দেখছে এই জামাটা মেলা রয়েছে, মা আমি এই যে আমার এই সুন্দর জামাটা পরবো, দিয়ে এই জামাটাই। বাবা ওটা কি? এটা কার ক্রিম ছিল ওর মধ্যে? আমার তোরই তো ছিল, শিওর তুই? ঠিক আছে, কাণ্ড দেখো। বাবা এই হেয়ার ড্রায়ারটা চলছিল, মনে হচ্ছে ঝড় হচ্ছিল, এখন দেখো। তুমি কি করছো? বসে ওয়েট করে আছি। কি ওয়েট করে আছো? কার জন্য? এই আবার এই যেটা দেওয়ার জন্য। আমার জন্য আনেনি, আমার জন্য শাড়ি আনেনি, কিন্তু আমি নতুন নতুন শাড়ি দেখাবো এবার। ওয়াও কি দারুন রে কালারটা। তুমি এটা পরে দুর্গা মায়ের কাছে যাবে।
যাবে আমি শাড়ি পরবো তুমি শাড়ি পরবে তুমি জামা পরবে তুমি জামা পরবে। আমি শাড়ি পরবো না? না আমাকে শাড়ি পরলে ভালো লাগে না? না ঠিক আছে, আমি আর শাড়ি এ পরবো মা, না। এই দেখা, এই দেখা, আরে দেখা শাড়িটা। আমি শাড়ি দেখাতে এক্সপার্ট নই রে, আমি নিজেই ধারাই। এই সম্রাট, ওই লাইটটা জ্বালিয়ে দে তো, ওই যেটা অন করা আছে তার পাশেরটা। হ্যাঁ, এই যে এটা হলো শাড়ির বডি, আর ভেতরে একটা আছে, এটা হলো গিয়ে আঁচল। ভুলে গেছে। No, 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 no. তোমার খুব সুন্দর হয়েছে রে কালারটা। এটাই ডুয়াল টোন আছে। বাহ, দারুণ। আছে সঙ্গে। হ্যাঁ, ও বিপি ব্লাউজ পিস না, বিপি বল। বিপি আছে, আচ্ছা ঠিক আছে। বিপিটা একটাই আছে। এইটা কার? এটা কি মায়ের? এটা মায়ের। খুব সুন্দর হয়েছে শাড়িটা, দারুণ হয়েছে, এই, ও ছিঁড়ে দেবে, তুই খোল। খুবই সুন্দর হয়েছে শাড়িটা। এটা কি তুই দিচ্ছিস মাকে? হ্যাঁ, আমি। বাহ, এই আমিটা ও সেম শাড়ি, কালার আলাদা নাকি? না, এটা হচ্ছে সেই ভগবান, এই যে শুরু হলো। এটা আমার শাড়ি। ওয়াও, কি সফট রে। আমার খালি এটা আমার শাড়ি। ও আমার জন্য আনেনি বাবান, ও ওর মায়ের জন্য এনেছে। তুমি তোমার মায়ের জন্য কেনো? এটা আতল। ও মা, এটাও খুব, উরে বাবারে, কাটিং তো আমার হাতে। শোন, এদিচারও। ব্যাগটা ঠিক আছে? হে বাসুদেবা। আরে ওই গানটা শুনবে বলে ওটা ওখানে বলছে, এবার ওখানে বুঝতে পেরেছিস, তোদেরকে এটা দেখালো। স্মার্ট বেবি। রে বাবা, তোকে খুব কিউট লাগছে। এই মা, তোমাকে বাজাচ্ছি ওর মামাকে পচাচ্ছি আমাকে বাজাচ্ছি ওর মেয়েকে বাজাচ্ছি কোথায় মামাকে বাজাচ্ছি আমি পচা, বুঝলি তো, ঠিক জানে তুই ও ঠিক জানে। শোন শোন, ও ঠিক জানে যে তুই কোনটাতে খুশি হবি। আমাকে পচা লাগছে আর এদেরকে সুন্দরী লাগছে, ঠিক আছে, মেহুর কমপ্লিমেন্ট, আর আমাকে পচা লাগছে, বুঝলে। এই দেখো, বোন নিয়ে এসছে আমার জন্য মোমো, আর অভি আবার এখন আসার সময় দেখো নিয়ে এসছে মিষ্টি, এর মধ্যে রয়েছে রসগোল্লা। হ্যাঁ, এটা একের পাপড় র্যাকেট না, র্যাকেট বলো, র্যাকেট। একের পাপড় হ্যাঁ, এটা র্যাকেট পাপড়। মা এটা কি করে, এটা কেমন করে খাই একটু দেখিয়ে দাও তো। ওরে বাবা, এটা খেতে ভালো। তোমার ভালো লাগে? আজকে ডিনারে কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খাইবার হ্যাঁ, ড্রাইভার ডাল ভাত আর পাপড় ভাজা। ও বাবা, আজকে মাছ খাওনি না কেন গো? এখন সোমবার সোমবারে কি আমাদের নিরামিষ। নিরামিষ এটা পাতল না, পাতল না, পাতল না, পাতল না। এমন কি, এমন কি, মাম, এই যে মা ছোটাছুটি করিস না, মা আমার শরীরটা ভালো না, তুই এরকম বলছিস। আচ্ছা নে, এখন এবার নে, এখন নে। র্যাকেট খেলতে পারো? কেমন করে খেলে বলো তো, র্যাকেট কিভাবে খেলে দেখি। আমরা কদিন পরে পরে গিয়ে খেলবো। ওই দুই সাইডে নেট দেবে তুমি, পাগল। এদিকে আয়। পাগল বলতে ও আসছে। কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল, মানে এনার্জি পাচ্ছি না, ঠিক আছে, খুবই শরীরটা খারাপ যাচ্ছে, তাই কদিন ধরে একটু পজ হয়ে যাচ্ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, রাগ করো না, আবার খুব তাড়াতাড়ি সেই পুরোনো রিদমে ফিরবো। আমিও চেষ্টা করছি প্রচন্ড পরিমাণে, মাঝে মাঝে একটু যাই তো, সময়টা খারাপ তো, সেরকমই মনে করো, সেরকমই যাচ্ছে আমার সময়টা এখন। খুব তাড়াতাড়ি ফিরবো আবার পুরোনো রিদমে। চল, কিরম দুষ্টু বলছে কিনা, মাম্মা ওখানে ভিডিও করছি, চলো পিছন থেকে গিয়ে কামড়ে দিই, ঠিক আছে, দুজনে মিলে এই সলা পরামর্শ করছে ওখান থেকে, ঠিক আছে, আমি সব শুনতে পাচ্ছি, আর আমি ঠান্ডা হাত দুটো ওদের কাছে নিয়ে গেছি, কি করলো বাপরে বাপ। No, 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 no. আর ইমি যেহেতু আজকে আমাদের বাড়িতে থাকছে, তাই জন্য আর একজন আর ঘুমো উড়ে গেছে। এই দেখো, এ মোটামুটি লাথি মারার জন্য উঠে আবার
এই আবার মানে কি? এই তোর মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, চুলগুলো সরাতো। ওরে বাবা। হে গুগল, প্লে বেবো মে বেবো। না না চিকেন গোবিন্দ হাই ভগবান। শ্রীকৃষ্ণ গোবিন্দ বলে এখন এটাই নাচছো না? এক বনু করতে হয় তারপরে কর। বিড়াল বাড়তে কুকুর না দাও তোতার তুমি আমার সঙ্গে আড়িয়ে আমার দাও তোমার সঙ্গে আড়িয়ে আমার যাও। তোমার সঙ্গে আড়িয়ে আমার দাও এই এবার তোরা ঘুমাবি না? পেয়ারাকে খাবো বা পেয়ারাকে ঘুমাবো গুড নাইট, গুড নাইট মা। বাচ্চা বাচ্চা বাবা সারা রাত সারা রাত হেরে গলায় ডাকিস কেন রে? তোরা কি গলা সাদিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি? আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান। বলো তো সারে গামাপা আবার প্রথম থেকে। ও শোনাবে ও কোলা এটা No, 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 no. ও সোনা ব্যাগ, এই যে সোনা ব্যাগ আর এই যে কোলা ব্যাগ। হ্যাঁ আমি গান করবো এখন এই গান করো। আমার কাছে ফোনে ছাড়াও গোপালটা ভরে রেখে দাও এ মেহু, তোর বাবা কই? ওই ঘরে ওই বাবা কই ঘরে পাঠিয়ে দিয়েছিস? আছে তোকে? মুখস্থ করছিলাম আমরা। ও সোনা ব্যাগ, আমি তো ওই ঘর থেকেই শুনতে পাচ্ছি। এর ঘুম নেই চোখে, কি অবস্থা। হ্যালো হ্যালো, বলছি কি তুমি 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 পাঠিয়ে দিতে এসছ হ্যাঁ তুমি পাঠিয়ে দিতে এসছ হ্যাঁ, আমি পার্সেলটা একটা দিতে এসেছি। ঠিক আছে আমি নিয়ে যাই টাকা দেবে আপনাকে হ্যাঁ, আমাকে টাকা দিতে হবে, তবেই আমি পার্সেলটা ডেলিভারি দিতে পারবো। এ নাও পার্সেল, পার্সেলটা নাও। থ্যাংক বাবা বাবা, নো মোবাইল, ছোটরা একদম নো নো, এটা একদম না। তুমি ফোনে কথা বলছিলে এতক্ষণ, ঠিক ছিল। হ্যালো পুলিশ পুলিশকে চলো, গুড নাইট।